আল্লাহ রাসূল বালিশে মাথা রেখে কাঁদছেন। কাঁদতে কাঁদতে চোখ লেগে আসলো। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরিল হযরত মিকাঈলকে পাঠালেন। দুইজন ফেরেশতা আসলেন। অলৌকিক সফর শুরু হল। এই সফরের শুরু হলো অলৌকিকতা দিয়ে। জিবরিল এবং হযরত ইসরাফিল ঘরের দরজা দিয়ে আসলেন না, ঘরের ছাদটা ফেটে গেল অলৌকিক ভাবে। ওই ছাদের ফাটা অংশ দিয়ে হযরত জিবরিল হযরত মিকাঈল ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করে বসালেন, সালাম দিলেন এবং মহান রব আল্লাহ তাআলার দাওয়াতি সালাম পৌঁছালেন। আল্লাহ হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ প্রার্থী। স্বয়ং আল্লাহ তার হাবিবের সাক্ষাৎ কামনা করছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে আল্লাহর আরশের মেহমান হওয়ার দাওয়াত দিয়েছে। নবীজিকে উঠানো হলো, বসানো হলো। আল্লাহর হাবিবকে ঘর থেকে বের করে মক্কার কাবা ঘরের পাশে জায়গা হাতিমে আনা হলো। নবীজিকে শোয়ানো হলো। হাতিমে শুয়ে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো। সিনা মোবারক ফাড়া হলো। ফেড়ে জান্নাত থেকে স্বর্ণের তস্তরি আনা হলো, পেয়ালা। এক পেয়ালার মধ্যে জমজম পানি, আর এক পেয়ালার মধ্যে রাসূলুল্লাহর ভিতরের সিনাখানা বুক ফেড়ে বের করে সেখানে রাখা হলো। অপারেশন করলেন কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। কে অপারেশন করলেন? এই যে ওপেন হার্ট সার্জারি, আরবিতে শাক্কা সদর বলা হয়। এই ঘটনা এই প্রথম না, এটা চতুর্থবার। এটা কত নম্বর? কয় নম্বর বার? চতুর্থ। প্রথম হয়েছিল 5.5 কিংবা 6 বছর বয়স, যখন রাসূলুল্লাহ বিবি হালিমার কাছে ছিলেন। হযরত হালিমার ওখানে বাচ্চাদের নিয়ে তিনি খেলছেন। একদিন সন্ধ্যাবেলায় বাচ্চারা দেখলো সাদা পোশাকের বড় দুইজন ব্যক্তি আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুইয়ে তার বুকটা ফেড়ে ফেলল। বাচ্চারা ভয়ে চিৎকার করতে করতে পালালো। প্রথমবার। দ্বিতীয়বার হলো 18 কিংবা 20 বছর বয়সে, যখন ছেলেমেয়েরা যৌবনের উন্মত্ততায় অনেক সময় পথ হারিয়ে ফেলে। তৃতীয়বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স, যখন নবীজিকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে, নবুয়তের আমানত দেওয়া হবে, সে তখন সিনা তথা ওপেন হার্ট সার্জারি করা হলো। আর সর্বশেষ চতুর্থবার হলো যখন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নেওয়া হবে। সেই সময় মেরাজের সফরের শুরুতে রাসূলুল্লাহর সিনা মুবারক অপারেশন করা হলো। প্রথমবার অপারেশন করে শিশু সুলভ যে কিছু দুষ্টমি আছে, ওই দুষ্টমির স্বভাবগুলো রাসূলুল্লাহর সিনা থেকে বের করা হলো। দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করে যুবক সুলভ তারুণ্যের যে কিছু মাতলামি আছে সেগুলো বের করে ফেলে দেওয়া হলো। তৃতীয়বার নবুয়ত লাভের যোগ্যতা দেওয়া হলো। নবুয়ত সাধারণ কোনো দায়িত্ব না, অসাধারণ। আর এই নবী শুধু নবী নন, সকল নবীদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীদের নবী, গোটা সৃষ্টির নবী, জিবরিল আজরাইলের নবী। নবুয়তের দায়িত্ব
গ্রহণ করার জন্য, ধারণ আর বহন করার জন্য যে যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে ওপেন হার্ট সার্জারি করে সে নবুয়তি যোগ্যতা সিনায় দেওয়া হলো। আর আজকে যেটা করা হচ্ছে মেরাজের সফরের সময়, এটা হলো উদ্যোগ জগৎ ভ্রমণের মতো যোগ্যতা। ওখানে যাওয়া যাত্রার কাজ না। কোনো ব্যক্তি যদি সফর করতে হয় ঊর্ধ্ব জগতে, রকেটে, তাকে অনেক দিন প্রস্তুতি নিতে হয়। হয় কি হয় না? জোরে বলেন। এই যে চাঁদে যায়, মহাশূন্য ভ্রমণে যায় বিভিন্ন সময় বিজ্ঞানীরা, ওরা অনেক প্রস্তুতি নেয়। ওখানের আবহাওয়ার সাথে এই মাটি রক্ত মাংসের শরীর খাপ খায় না। রাসূলুল্লাহ তো এমন জায়গায় যাচ্ছেন যেই জায়গায় সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত গবেষণা করে, ওই জায়গা তো দূরের কথা, ওইটার 1000 কোটি ভাগের 1 ভাগও যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক থেকে নবীজির কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধোয়া হলো, পরিষ্কার করা হলো, আবার আগের জায়গায় স্থাপন করা হলো। আল্লাহর পক্ষ থেকে আনিত হিকমত, ইলম, নবুয়তি, আরো প্রজ্ঞা, আরো যা আল্লাহ দিতে চাইলেন সেগুলো রাসূলুল্লাহর সিনার ভিতরে দিয়ে দেওয়া হলো। হযরত জিবরিল শুধু সিনাটাকে জোড়া দিয়ে হাতটা শুধু এমনি মুলে দিলেন, আগের চেয়েও সুন্দর হয়ে গেল। এখন ভ্রমণের পালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ভ্রমণ প্রথম মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হলো জগৎ। এটা হলো মাটির জগতে। এই জগতেই প্রথম ভ্রমণের শুরুটা শুরু হলো এবং প্রথম অংশ, ভ্রমণের প্রথম অংশ বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার নবীজিকে রাত্রের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদুল হারাম থেকে সর্বপ্রথম সফরের গন্তব্য মসজিদে আকসা। তবে সেটা চূড়ান্ত গন্তব্য নয়, সেটা দীর্ঘ সফরের মাঝে একটা বিরতি। এখান থেকে চট্টগ্রাম যাবেন, কুমিল্লা 14 গ্রাম গিয়ে একটা বিরতি হয়, একটু ফ্রেশ হওয়ার সুযোগ দেওয়া হয়। তো এই বিরতিটাও সফরের গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সেই বিরতিতে কি হলো সেটা তখন বলা হবে, যখন বিরতির সময় হবে। এখন আসেন রওনা করার মুহূর্তের ঘটনা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোন বাহন ছাড়া নবীজিকে সরাসরি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছায় দিতে পারতেন, কিন্তু এই দুনিয়া হইল দারুল আসবাব। এটা দারুল আসবাব। এখানে প্রত্যেকটা বিষয় উপায় লাগে, উপকরণ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তিনি হইলেন রাজ্জাক। তিনি আমাদেরকে চাকরি বাকরি, ব্যবসা, ক্ষেত খামার এগুলো ছাড়াও খাওয়াইতে পারতেন, কিন্তু এটা উপায় উপকরণের জগৎ। হয়তো ব্যবসা করতে হবে, হয়তো একটা কামাইয়ের মাধ্যম ধরতে হবে, এরপরে আল্লাহ ওই মাধ্যমে পিছন থেকে আল্লাহ কি দিবেন? আপনাকে রিজিক দিবেন। আল্লাহর হাবিবকে সরাসরি মসজিদুল আকসায় পৌঁছায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ বাহনের ব্যবস্থা করলেন। তবে দুনিয়ার সাধারণ বাহন নয়, অলৌকিক সফর। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অলৌকিক বাহনের ব্যবস্থা করলেন, পৃথিবীর কেউ সেই বাহন কোনোদিন দেখে নাই। রাসূলুল্লাহর নাম বলেছেন, সেই জন্য আমরা নামটা শুনেছি। ওই বাহনটার নাম হলো বুরাক। এটা একটা পশু। এই পশুটা আজব পশু। খচ্চর আর গাধার মাঝামাঝি পশুটা। এই পশুটা এত দ্রুতগামী, এক কদম আরেক কদম
এক পাও থেকে আরেক পাও যে পদক্ষেপ দেয়, এক একটা পদক্ষেপের দূরত্ব হইল মুনতাহায়ে বসর। চোখের দৃষ্টি সীমা যতটুকু, এক কদমে অতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলে। আল্লাহ! বরাক নামক বাহন পৃথিবীর কেউ দেখে নাই। এই বাহনটা দুনিয়াতে নাই। এই বাহনটা আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন। দুনিয়াতে এই বাহনটাকে রাসূলুল্লাহর বাহন হিসাবে একটু সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বরাকে আরোহণ করলেন। কোন কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ বরাকের কাছে যখন গেলেন আরোহণ করবেন, বরাক খুশিতে লাফাচ্ছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিলেন, রে বরাক, তুই কি জানিস তোর পিঠে আজকে কে আরোহণ করবে? কেন লাফালাফি করছিস? বেয়াদবি হচ্ছে না? হযরত জিবরিল শুধু ধমক দিলেন, বরাক লজ্জা পেয়ে গেল। ছোট বাচ্চাদের যখন লজ্জা পায় ঘামায়া যায় সারা শরীর। হযরত জিবরিলের ধমক খেয়ে বরাকের সারা শরীর যেন ঘর্মাক্ত হয়ে যায়। আল্লাহ! রাসূলুল্লাহ আরোহণ করলেন। জিবরিল আল্লাহ রাসূলের পিছনে বরাকে আরোহণ করলেন। বরাক চলা শুরু করলো। সামান্য কিছু দূর চলতে না চলতেই একজন বৃদ্ধা মহিলা, পিঠটা কুঁজু হয়ে গেছে, চরম বার্ধক্য, সারা শরীরের সমস্ত চামড়াগুলো বটে গেছে, চোখের পলকটা, চোখের উপরের পাতাটাও একেবারে ঝুলে পড়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা কুঁজু, সামান্য করে মাথা উঠে হাত তুলে ডাক দেয়, একটু থামুন। এই বৃদ্ধা এত দুষ্ট, জোয়ান সাজার চেষ্টা করছে, যুবতী হওয়ার মেকআপ করে, বিভিন্ন সাজসজ্জা, সোনা রূপার অলংকার ব্যবহার করে নিজের যৌবন দেখানোর চেষ্টা করছে। বুড়ি যদি বেশি সাজে, এই বুড়িরে বান্দরের মতো লাগবে। কথা ঠিক কি ঠিক না? তুই বুড়ি, তুই জোয়ান শাস্তি গেলি কেন? এই দশা হলো এই বুড়ির। হাত তুলে দাঁড় করানোর চেষ্টা করে ডাক দেয়, থামুন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ির আহ্বানে আপনি সাড়া দিবেন না, আপনি সামনের দিকে এগিয়ে চলুন। হযরত জিবরিলের কথায় বিশ্ব নবী দাঁড়ালেন না, কর্ণপাত করলেন না, সামনের দিকে এগুলেন। কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধ, তারও পিঠকুজো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, গায়ের পশম, এমনকি চোখের ভুরুটা পর্যন্ত সাদা। এই বুড়াও জওয়ান সাজার চেষ্টা করছে, হাতে লাঠি ভর করে হাতটা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করলো এবং দাঁড়ানোর কথা বলল, থামুন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিকে তাকাবেন না, একটু পরিমাণ থামবেন না, স্লো করবেন না, গতি কমাবেন না, আপনি সামনের দিকে চলতে থাকুন। আল্লাহ রাসূল সামনের দিকে চলা শুরু করলেন। কিছুক্ষণ পর নবীজি তাকায়া দেখলেন একদল লোক দাঁড়ায় আছে, সব নুরানি চেহারার মানুষ। এই লোকেরা থামতে বলে না, শুধু সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আপনার প্রতি শান্তি হে আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সবার আগের সৃষ্টি। সবার আগের আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই জন্য আখিরু বলে ডাক দিলেন। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, আসসালামু আলাইকা ইয়া হাশির, যিনি হাশরের ময়দানে শৃঙ্খলা ফিরে আনবেন। হাশরের ময়দানে এক বিশৃঙ্খল পরিস্থিতি হবে, মানুষ হতাশ হয়ে যাবে। কি করবে মানুষ? ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে, পাগল পারা হয়ে
চিৎকার করবে, হায় আমাদের কি হবে, হিসাব কিতাব হয়ে যায়, জাহান্নামে দিলে জাহান্নামে দিয়ে দেখ, আর এখানে হচ্ছে না, এখানে সহ্য হচ্ছে না। গোটা হাসরবাসী আদম আলাইহিসসালামের কাছে যাবেন। আদম বলবেন আমার কিছু করার নেই। নূহ আলাইহিসসালামের কাছে যাবেন। নূহ আলাইহিসসালাম অপারগতা প্রকাশ করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা, ঈসা সবার কাছে যাবে, সবাই অপারগতা প্রকাশ করবে। সবাই সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবেন। আল্লাহর নবী সবার জন্য মাকামে মাহমুদে আরোহণ করে আল্লাহর প্রশংসায় সিজদায় পড়ে যাবেন। এমন প্রশংসা করবে, পৃথিবীর কেউ এমন প্রশংসা আর শুনেনি। সিজদায় পড়ে কান্নাকাটি করে গোটা হাসরবাসীর জন্য হিসাব কিতাব শুরু করার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার সেই সুপারিশ কবুল করে হাসরবাসীর হিসাব শুরু করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দল যে সালাম দিলেন, হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম যে বুড়ি আপনাকে ডেকেছিল সেই বুড়ি হলো দুনিয়া। দুনিয়াটাকে আল্লাহ একটা বুড়ির আকৃতি দিয়ে দাঁড় করে রাখছেন। দুনিয়াটা একেবারে বার্ধক্যে, যেমন এই বুড়ির শেষ বয়স বার্ধক্যে, দুনিয়া বার্ধক্যে। শেষ নবী এসে গেছে মানে দুনিয়া শেষ। এখন কিয়ামতের অপেক্ষা। শেষ নবীর আগমন কিয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত। দুনিয়ার হায়াত শেষ। এই বুড়িটা যতদিন বাঁচবে দুনিয়ার হায়াত ততদিন। দুনিয়া আগে যৌবন ছিল, দুনিয়া কওমে আদ, কওমে সামুদ, কওমে হুদ, কওমে লূত, তারা দুনিয়ার যৌবন পার করছে। এখন দুনিয়ার বার্ধক্য। বুড়ির প্রেমে কেউ যদি পড়ে, এটা কি বুদ্ধিমান নাকি বোকা? জোরে বলেন। আজকে আমরা বোকা হয়ে গেছি। আমরা বুড়ি দুনিয়ার প্রেমে পড়ছি। কেউ বাড়ির প্রেমে, কেউ গাড়ির প্রেমে, কেউ পয়সার প্রেমে, কেউ ক্ষমতার প্রেমে। ঠিক কি ঠিক না? মনে রাখবেন, এই বুড়ির মহাব্বত হারাম। দুনিয়ার মহাব্বত রাখা যাবে না। প্রয়োজনে ব্যবহার করা লাগবে, ব্যবহার করবেন প্রয়োজনে, কিন্তু অন্তরে দুনিয়ার মহাব্বত, এটা হলো একটা নাপাক, এটা অপবিত্র। এটা একটা মাত্রা আছে, ওই মাত্রা অতিক্রম করলে চরম হারাম। হালাল পর্যন্ত দুনিয়ার মায়া অতটুকু, যতটুকুতে আপনি হালালে সীমাবদ্ধ থাকেন, তাহলে এটাও অপছন্দনীয়, কিন্তু কোন রকম বৈধ। কিন্তু দুনিয়ার মায়া যদি এত বেশি হয় যে হালাল অতিক্রম করে হারামও চাই, এরকম মহব্বত আছে না নাই? জোরে বলেন। হালাল অতিক্রম করে হারাম চাই। হারাম কত চাই? বাড়ি গাড়ি জমি জমা দখল করছে, মার্কেট বাড়ি যেটা পছন্দ হয় সেটাই দখল করে। এরকমের লোক আছে না নাই? জোরে বলেন। এই চোর, এই ডাকাতের দল গোটা দেশটাকে চেটুপুটে শেষ করে ফেলছে, খেয়ে ফেলছে। ব্যাংকগুলো দেউলিয়া করে গেছে। বড় আশ্চর্যের বিষয় হলো, যারা লুটেরা ব্যাংক লুট করেছে, ঋণ খেলাপি। আমরা তো মনে করেছিলাম 24-এর অভ্যুত্থানের পর দেশের কিছুটা পরিবর্তন আসবে। বড় আশ্চর্যের বিষয়, এখনো যারা নমিনেশন পাচ্ছে, পেয়েছে, এবার এদের অনেকেই ঋণ খেলাপি আছে। কি আজব! ব্যাংকে কার টাকা? জনগণের টাকা। ব্যাংক টাকা দিতে পারছে না, ব্যাংকগুলো দেউলিয়া, টাকা দিতে পারছে না। এক একটা মানুষ সারা জীবনের উপার্জিত সম্পদ ব্যাংকে আমানত রেখেছে 40 লক্ষ টাকা, এখন 2000 টাকার জন্য গেলেও ব্যাংক দিতে পারে না। তো ওই লুটেরাগুলো এই জনগণের টাকাই তো লুট করেছে। এদের ভিতরে দুনিয়ার নাপাক মহব্বত এতটা বেশি, এরা হালালের সীমা অতিক্রম করে হারামেরও সীমা অতিক্রম করছে। আর একটা তো সীমা আছে,
তুই নাহলে 2 কোটি 5 কোটি চুরি করতি, তুই 1000 কোটি গোটা দেশের ব্যাংক খাত লুট করে নিয়ে গেলি। আর এই লুটেরাদের কাছে দেশ অসহায়, প্রশাসন অসহায়, নির্বাচন কমিশন অসহায়, আইন আদালত সবকিছু অসহায়। গত 54 বছর ইতিহাসে আজ পর্যন্ত একজন ঋণ খেলাপি লুটেরার বিচার হয় নাই। কি আজব এক দেশে বসবাস। এই পচা গান্দা দুনিয়ার মহাব্বত যাদের কলবে, ওই লোকগুলোরে আমরা নেতৃত্বের আসনে বসাতে চলেছি। নির্বাচন কমিশন অসহায়, ঋণ খেলাবিদেরকে তো নমিনেশনে দেওয়া ঠিক না, ঋণ খেলাবিরা আইনে নমিনেশনও পায় না, অথচ নমিনেশন পেয়ে গেছে। ওদের এত ক্ষমতা, নির্বাচন কমিশন অসহায়, অসহায়ত্ব প্রকাশ করে। সম্মানিত উপস্থিতি, এই বুড়ি দুনিয়ার প্রেমে পড়া নষ্ট লোকগুলো আমাদের নেতৃত্বে আসছে। এরা যা লুট করছে আগের লোকেরা, এর চেয়ে বেশি এখন লুট করার আগ্রহ নিয়ে টার্গেট নিয়ে আসছে। ঠিক ঠিক না? এই জগতের, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন না এই দেশের মানুষ ইসলামী ব্যবস্থাপনাকে গ্রহণ না করছে। এই পচা গান্দা নাপাক দুর্গন্ধময় গণতন্ত্রের মাধ্যমে ফিরে ফিরে লুটেরারাই ক্ষমতায় আসবে। ঠিক ঠিক না? বুড়িরে বিয়ে করতে গেছে, বুড়ির প্রেমে পাগল হয়েছে। এই জন্য আল্লাহওয়ালারা দুনিয়ার মোহাব্বত অন্তরে জায়গা দেন না, হালালকে ঘৃণা করে। এই পৃথিবী দুনিয়া এমন একটা বিষয় যে হালালের হিসাব দিতে হবে আর হারামের জন্য শাস্তি ভোগ করতে হবে। কথা কি বুঝে আসছে? দুনিয়ার হালালটাও হিসাব দিতে হবে আর দুনিয়ার হারামের জন্য শাস্তি। জোরে বলেন। যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নির্বাচন কমিশনকে অসহায় করলো, দেশের আইন আদালতকে অসহায় করলো, সবকিছু অসহায়, কেউ কিছু করতে পারবে না, তো আল্লাহরেও অসহায় করে দিবে। বলেন, জোরে বলেন। তবে এই ব্যবস্থাপনাকে আরেকটা অভ্যুত্থান লাগবে, যে অভ্যুত্থানে এই ব্যবস্থাপনার বিপক্ষে অভ্যুত্থান। এতদিন অভ্যুত্থান হয়েছে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। একটা সরকার, আওয়ামী সরকার বা এই সরকার সেই সরকার দুর্নীতি করছে, তো এক দুর্নীতিবাজ সরকারকে সরাইয়া আরেক দুর্নীতিবাজকেই তো আমরা আনতেছি। ব্যবস্থাপনার পরিবর্তন না হলে এই অবস্থার পরিবর্তন হবে না। এক চোরা এক ডাকাত যাবে, আরেক চোরা আরেক ডাকাত ক্ষমতার আসনে আসীন হয়ে জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল, বুঝলাম বুড়িটা হলো দুনিয়া, পরের বুড়া লোকটাকে? হযরত জিবরিল বললেন, বুড়া বৃদ্ধ লোকটার নাম হলো ইবলিস, শয়তান। এই শয়তানও আপনাকে বাধা দিতে চেয়েছিল, আপনার সফরকে স্থগিত করতে চেয়েছিল, আপনি থামেন নাই। ঠিক আছে, আচ্ছা ওরা কারা? যারা রাস্তায় দাঁড়িয়ে আমাকে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু বলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে হযরত জিবরিল বললেন, এখানে আছেন হযরত ইব্রাহিম, এখানে আছেন হযরত মূসা, হযরত ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আল্লাহ রাসূল চলছেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর একটা সবুজ শ্যামল উদ্যান নজরে পড়ল, খেজুর গাছের বাগান। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আমার হাবিব রাসূলুল্লাহ সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটাকে চিনলেন? নবীজি বললেন, না। জিবরিল বললেন, এটা হলো আপনার হিজরতের জায়গা, তাইবা, মদিনা শরীফ। কিছু দূর যাওয়ার পর আরেকটা জায়গা, পাহাড়। নবীজি নামে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ে জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? হযরত জিবরিল বললেন, এটা হলো
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় তুর পাহাড়ের ওই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, যেই জায়গায় যে গাছের মধ্য থেকে আল্লাহ তাআলার আওয়াজ হযরত মূসা শুনেছেন। আল্লাহু আকবার। সাজারায়ে মূসা। কিছু দূর যাওয়ার পর আরেক জায়গায় দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হলো বাইতুল্লাহম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। কিছু দূর যাওয়ার পর আরেকটা সুন্দর চারণভূমি। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? হযরত জিবরিল বললেন এটা হলো মাদিয়ান। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় বসবাস করতেন সে মাদিয়ান। সফর পথ অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দেখেন মসজিদ কানায় কানায় পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, রূহানি জগৎ থেকে সমস্ত নবীকে আজকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করলেন। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের কাতারে বসে আছেন, সবাই নামাজের অপেক্ষায়। ইমাম সাহেব আসবেন, নামাজ হবে, এই অপেক্ষায় মুসল্লিরা যেমন অপেক্ষমান, তেমনি আজকের মুসল্লিরা সবাই অপেক্ষমান। নবীজি পৌঁছার পর আজান হলো, ইকামত হলো, সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করলেন। ইমামতের মুসল্লা ফাঁকা, কে ইমামত করবে? সবাই মাথা উঁচু করে তাকিয়ে তাকিয়ে দেখে। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীর হাত ধরে টেনে ইমামতের মুসল্লায় দাঁড় করায় দিলেন। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা আর ইমাম হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, রাসূলুল্লাহর ইমাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করে আমার নবীকে ইমামতের মুসল্লায় দাঁড় করাইয়া এই উপাধির বাস্তবতা আজকে প্রমাণ করে দিলেন। আল্লাহু আকবার। শুধু নবী রাসূল নন, আসমান থেকে লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা এসে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে যদ্দূর দৃষ্টি যায় ফেরেশতারা কাতার বন্দী হয়ে আমার নবীর ইমামতিতে নামাজ আর সালাত আদায় করার জন্য তারা হাজির হয়ে গেলেন। আল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ আদায় করাইলেন। নামাজ শেষ হওয়ার পর সমস্ত নবী রাসূলগণ বসে আছেন। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা দাঁড়ালেন। আমার নবীর শানে তিনি একটা সিপাহনামা পাঠ করলেন। নবীজির আগমনে, নবীজির শানে, আল্লাহর রাসূলের মর্যাদা, আল্লাহর রাসূলের সম্মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা সর্বপ্রথম মানপত্র পাঠ করলেন। আল্লাহ। এরপর হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্মানিত এই নবীগণ আমার নবীর শানে মানপত্র পাঠ করলেন। সর্বশেষ আমার নবী সভাপতির ভাষণ দান করলেন। আল্লাহু আকবার। নবীর ভাষণের মাধ্যমে, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের বাইতুল মুকাদ্দাসের ঐতিহাসিক সমাবেশ সমাপ্ত হলো। আল্লাহ আকবার। প্রধান মেহমানের সম্মানে সামান্য পানীয়র ব্যবস্থা করা হলো। হযরত জিবরিল একখানা পাত্র করে কয়েকটা পেয়ালা আনলেন। একটা পেয়ালায় পানি, একটা পেয়ালায় মধু, আরেকটা পেয়ালায় পানি, আরেকটা পেয়ালায় শরাব, আরেকটা পেয়ালায় দুধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, পান করলেন। হযরত জিবরিল বললেন আসাবতাল ফিতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাবসুলভ উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি আজকে পানির পেয়ালা নিয়ে পানি পান করতেন, উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের মতো মহাপ্লাবনে ডুবে যেত, নিমজ্জিত হতো। আজকে যদি আপনি শরাবের পেয়ালা নিতেন, উম্মত গোমরাহ হয়ে পথ হারাইত। আজকে আপনি যেহেতু দুধের পেয়ালা নিয়েছেন, আপনার উম্মত পবিত্র থাকবে, কখনো গোটা উম্মত একসাথে পথ হারাবে না। আল্লাহ।
বাইতুল মুকাদ্দাসের সফর শেষ, এখন ঊর্ধ্ব জগতের সফর শুরু হবে। নিম্ন জগতের সফর শেষ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফর এবং আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এখন ঊর্ধ্ব জগৎ আসমানগুলোর সফর, সিদরাতুল মুনতাহা অতিক্রম, আল্লাহর আরশ পর্যন্ত চূড়ান্ত জায়গায় পৌঁছার সফর শুরু হবে ইনশাআল্লাহ। আগামী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সেই ঘটনা বলা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।